আজকে আসুন একটু কথা বলি যে আমরা কেন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করব এবং ক্যারিয়ার বিল্ড করব। পৃথিবীতে অনেক ধরনের পেশা আছে, আপনারা জানেন, আমিও জানি, কিন্তু আমরা যে ডুবে গেছি হসপিটালিটি ইন্ডাস্ট্রির ভিতরে, এটা তো আর ছাড়তে পারি নাই। তাই বেশি বেশি করে ইনসিস্ট করি যে আমাদের পেশায় আসুন, আমাদের পেশায় ক্যারিয়ার বিল্ড করুন, এমনকি পড়াশোনা করুন। কেন বলি? প্রথম যেটি হলো সেটি হলো আমাদের এখানে আসি, খুবই উন্নত পড়াশোনার দরকার হয়, কিন্তু মিড লেভেল দিয়ে শুরু করে সারা পৃথিবী ভ্রমণ করা যায়, খুব বেশি পয়সা লাগে না, আবার কখনো কোনো পয়সা লাগে না। এটি হলো প্রথম রিজন। সেকেন্ড যেটি হলো আপনি কার্টেসি ম্যানার শিখতে বাধ্য, যেটা অন্য কোনো পেশাতে খুব একটা অ্যালাউ করে না বা খুব একটা নজর দেয় না। এটি একটি কার্টেসি ম্যানার শিখতে হবে। থার্ড, হাইজিন অ্যান্ড গ্রুমিং। আপনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবেন না, এটাকে আপনাকে মেনে চলতে হবে। ফোর্থ, পৃথিবীর বিখ্যাত লোকের সাথে আপনি দেখা করতে পারবেন। অন্যান্যরা যারা কি করে, তারা ওদের জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য বসে থাকে সে রাতকে রাত দিনকে দিন, অথচ আপনি তাদের সাথে দেখা পাবেন প্রতিনিয়তই আপনার চোখের সামনে, সারা পৃথিবীর মানুষগুলো সেই বিখ্যাত আইকনিক। আপনি কেন আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আপনি ক্যারিয়ার বিল্ড করবেন, পড়াশোনা করবেন? কেননা পৃথিবীর যেই সবচেয়ে স্বনামধন্য লোকগুলো যাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন বিনা পয়সায়, তারা আমার ইন্ডাস্ট্রিতে আসে। আপনি কেন এখানে পড়াশোনা করবেন? কেন আপনি এখানে ক্যারিয়ার বিল্ড করবেন জানেন? আপনি তো ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারবেন না বা পারেন নাই। আমরা যারা সাধারণ লাইনে পড়াশোনা করেছি। কিন্তু এই এই সেক্টরে যখন আসবেন, তখন আপনি খুব সহজে মাইগ্রেশন নিতে পারবেন, মাইগ্রেট হতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে। খুব একটা বেশি পড়াশোনা লাগবে না। IELTS 5.5, 6 is good enough to get the migration. এটি একটি ফ্যাসিলিটিস। চাকরির জন্য কত মানুষে কত টাকা খরচ করে, কত কিছু। কিন্তু অথচ আমাদের সেক্টরে আপনি অনলাইন, অফলাইন অ্যাপ্লিকেশন করলে, যদি হঠাৎ করে একটা অ্যাপ্লিকেশন একবার চুজ করে ফেলে, আপনি বিনা পয়সায় সারা পৃথিবীতে চলে যেতে পারবেন জব নিয়ে। কোম্পানি আপনাকে সবকিছু প্রায়োরিটি ফ্যাসিলিটিস দিচ্ছে। এই যে একটা সুযোগ, তারপরে আপনি পৃথিবী বিখ্যাত সুন্দর একটা জায়গায় চাকরি করছেন। এই কথাগুলো প্রায় বলা হয়। কিন্তু what is the problem if I speak frequently? কারণ আমাদের আমরা এমন এক জাতি, আমাদেরকে বারবার রিমাইন্ড করতে হয় যে এটা ভালো, এটা ভালো, এটা করো, এটা করো না। তাই আমি বলতে চাই, প্রতি মাসে একবার করে বলবো, আমাদের সেক্টরে আসুন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে আসুন। এখানে পড়াশোনা করুন, এখানে ক্যারিয়ার বিল্ড করুন। পৃথিবীর সুন্দর জায়গায় মানুষ যেতে পয়সা খরচ করে, আর আপনি সেই সুন্দর জায়গায় চাকরি করেন, উল্টো পয়সা পাচ্ছেন। তাহলে কেন আপনি এই সেক্টরে আসবেন না? কেন এই সেক্টরে আপনি ক্যারিয়ার বিল্ড করবেন না? এই যে সামনে অ্যাডমিশন হবে, অনেকেই আবেগী হয়ে, অনেকে আবেগের বশবর্তী হয়ে অন্যের কথা ধরে এই সেক্টরে আ যেকোনো একটা সাবজেক্ট পড়লেন। কিন্তু একটা সময়ে আপনি তো কনফিউজড হয়ে যাবেন যে আপনি কি করবেন। তাই আগে ভেবে দেখুন, আগে চিন্তা করে দেখুন, আগে সবার সাথে আলোচনা করে পৃথিবীর হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যে ফ্যাসিলিটিস গুলা আলোচনা করে এই সেক্টরে পড়াশোনা করে ক্যারিয়ার বিল্ড করুন। এটাই বারবার বুঝাতে চাচ্ছি। আমি তো আর দেশে বড় কিছু না যে আপনাদেরকে অনেকভাবে সাহায্য করব। কিন্তু এই ছোট্ট কথা দিয়ে যদি একটু আপনাদের হেল্প হয়, সহযোগিতা হয়, মন্দ কি? থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য।